বাংলাদেশের অর্থনীতি যখন প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাওয়ার কথা, ঠিক তখনই সরাসরি বিদেশি বিনিয়োগে বড় ধরনের ধস নামছে। সাম্প্রতিক তথ্য বলছে, বিনিয়োগকারীদের মধ্যে তীব্র আস্থার সংকট তৈরি হওয়ায় নতুন মূলধন আসার গতি ধীর হয়ে পড়েছে। তবে প্রশ্ন হচ্ছে, কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা? বৈদেশিক মুদ্রার সংকট, টাকার অবমূল্যায়ন, জ্বালানি আমদানিতে বিলম্ব, শিল্পের সরবরাহ ব্যবস্থার ঘাটতি এবং রাজনৈতিক সামাজিক অনিশ্চয়তা সব মিলিয়ে দীর্ঘদিন ধরে সামষ্টিক অর্থনীতিতে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এই অস্থিরতা বিনিয়োগ সিদ্ধান্তে বিদেশিদের আস্থাকে দুর্বল করেছে। ফলে তারা নতুন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন, সিদ্ধান্ত নিচ্ছেন আরও সতর্কভাবে। ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের শীর্ষক প্রতিবেদনে এই আলোচনা তুলে ধরা হয়। গত কয়েক বছরে আমাদের প্রতিবেশী এবং আঞ্চলিক প্রতিযোগী দেশগুলো যখন বিদেশি বিনিয়োগ টানতে ব্যস্ত, বাংলাদেশ তখন উল্টো পথে হাঁটছে। 2024 সালে তথ্য বিশ্লেষণ করলে বাংলাদেশ বিনিয়োগের মোট মজুদ প্রায় $18.29 বিলিয়ন। অথচ দেশের সমপর্যায়ের ও প্রতিবেশী দেশ ভিয়েতনামের মজুদ $249.14 বিলিয়ন এবং ইন্দোনেশিয়ার ক্ষেত্রে এই মজুদ $305.67 বিলিয়ন। বিশেষজ্ঞদের মতে এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো অসম্ভব নয়। তবে এর জন্য সবার আগে প্রয়োজন সামষ্টিক অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে পারলে বিদেশি বিনিয়োগকারীরা আবারও বাংলাদেশের দিকেই ঝুঁকবে বলে আশা করা হচ্ছে। নাওয়ার সালসাবিল দুরদানা, সময়ের আলো।